হামেশাই দেখা যাচ্ছে যে হোম অফিস বিভিন্ন কোম্পানির স্পন্সর লাইসেন্স বাতিল করে দিচ্ছে। এখন বাতিল আসলে কেন করে দিচ্ছে? অনেক সময় দেখা যায় যে আসলে ভ্যালিড কারণ আছে যে সে কমপ্লায়েন্স মেনটেন করে না, তার যে এমপ্লয়ি কখন কাজে আসছে, কখন কাজ থেকে যায়, এগুলোর কোনো কি নাই, আপনার তার কাছে কোনো প্রপার ডকুমেন্ট নাই। তারপরে সে যে বেতন দিছে এটারও কোনো প্রমাণ নাই। তারপরে দেখা গেছে যে উনি ওনার আসলে মান্থলি ইনকাম যেই টাকা হয়, ওনার পেমেন্ট হচ্ছে যারা আছে সিস্টেমে অনেক বেশি, সো ওনার যে ঠিকমতো বেতন পে করেছে এগুলোর প্রপার হিসাব দেখাতে পারে না। তো তখন কিন্তু হোম অফিস তাদের উপরে কি করে, অ্যাকশন নেয়। আবার আমরা এটাও লক্ষ্য করেছি যে তার সব কিছু ঠিকই আছে, তারপরেও তাকে অবৈধভাবে বেআইনিভাবে তার লাইসেন্সটাকে রিভোক করে দেওয়া হয়েছে। যদি এরকম কোনো পরিস্থিতির কোনো এমপ্লয়ের শিকার হয়, তাহলে তার কিন্তু আপনার আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে, হাইকোর্টে আপিল করার সুযোগ আছে, জুডিশিয়াল রিভিউ করার সুযোগ আছে। এবং অনেক অনেক এমপ্লয়ার কিন্তু এরকম কোর্ট প্রসেসের মাধ্যমে তাদের লাইসেন্স ফেরত পেয়েছে। জি জি, এরকম ঘটনাও এই দেশে আছে। জি, আমিও শুনছি এগুলো। এমপ্লয়ির ক্ষেত্রে যেটা হলো যে ধরেন আসলেই যদি এমপ্লয়ের ধরেন কোনো আপনার রং ডুইং থাকে, যে কোনো অসুবিধা থাকে, প্রবলেম, সে আসলে আপিল করেও তার কেসটা আসলে জিততে পারবে না, আলটিমেটলি তার লাইসেন্সটা কি হয়ে গেছে, রিভোকড হয়ে গেছে, তখন হোম অফিসের দায়িত্ব কি? হোম অফিসের দায়িত্ব হচ্ছে ক্লায়েন্ট মানে অ্যাপ্লিক্যান্ট বা ওই এমপ্লয়ি বা যিনি ওই স্পন্সর আন্ডারে ভিসা নিয়ে ছিলেন, তাকে একটা নোটিশ অফ কার্টেলমেন্ট সার্ভ করা, যে তাকে একটা 60 ডেজ লেটার যেটা আমরা বলি, হ্যাঁ, এই চিঠিটা তাকে দিতে হবে। এবং এই চিঠিতে তাকে বলে দিবে যে তোমার ভিসা আসলে অমুক তারিখে শেষ হয়ে যাচ্ছে, মানে যেদিন ওনাকে নোটিশ দিবে এরপরে থাকে ওনাকে 60 দিনের সময় দিতে হবে। এবং 60 দিনের মধ্যে তখন তাকে আপনার কি বলে, উনি তখন সুযোগ পাবে যে হয়তো উনি অন্য কোথাও কাজ খুঁজবে, অথবা উনি স্টুডেন্ট ভিসায় সুইচ করবে, অথবা অন্য কোনো ক্যাটাগরিতে ভিসা সুইচ করবে এবং বৈধভাবে এই দেশে থাকবে, অথবা অন্য কোনো অ্যাপ্লিকেশন করবে, অথবা বাংলাদেশ নিজ দেশে ফেরত যাবে। তখন তাকে এই সুযোগটা কিন্তু তার আইনগতভাবে পাওয়ার সুযোগ আছে। যদি এমন হয় যে ওনার আসলে 5 বছরের ভিসা ছিল, ওনারা আসলে হোম অফিস কখনো তাকে নোটিশ টোটিস কোনো কিছুই দেয় নাই, হঠাৎ করে রাস্তায় একদিন পাইছে, বলতেছে তোমার ভিসা তো আরও 6 মাস আগে শেষ হয়ে গেছে। তার মানে কি হলো, যে তার রিভোকড হয়েছে লাইসেন্স, বা যে কোনো কারণে সে হয়তো তার এমপ্লয়ারের সাথে সে কাজও করতেছে, তার এমপ্লয়ার তাকে জানায় নাই যে আমার লাইসেন্স রিভোকড হয়ে গেছে, অথবা হোম অফিস তাকে কখনো নোটিশও দেয় নাই যে তোমার এমপ্লয়ারের লাইসেন্স কিন্তু রিভোকড হয়ে গেছে, তোমার এলে 60 দিনের লেটার দিচ্ছি, তোমার ভিসা মুক্ত রেখে শেষ। তাকে কখনো যদি কোনো প্রপারলি না জানায়, তাহলে কিন্তু ওই যিনি যাকে হোম অফিস তখন আটক করবে বা তাকে যখন বলবে তোমার ভিসা শেষ, তার কিন্তু আইনগতভাবে এটার প্রতিকার পাওয়ার সুযোগ আছে। আচ্ছা, এবং একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে হোম অফিস যদি তাকে তার প্রপারলি এটা তাকে জানাইতে হবে, তার কাছে পৌঁছতে হবে। তার যদি ই ভিসা থাকে, অথবা তার যদি ইমেলে দেয়, তাহলে রাইট ইমেল অ্যাড্রেসে দিতে হবে। অনেক সময় আমরা এটা লক্ষ্য করেছি হোম অফিস আসলে ইমেলে দিয়েছে, কিন্তু ইমেলের বানান লেখার সময় হয়তো 1-2টা অক্ষর ঠিক মতো লেখে নাই, এই কারণে ইমেলটা কি হয় নাই, ডেলিভারি হয় নাই, মানে যার ভিসা তার কাছে ডেলিভারি হয় নাই। ডেলিভারি না হওয়ার কারণে কিন্তু তখন হোম অফিস কিন্তু এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ভুলগুলো করে থাকে। ডেলিভারি না হওয়ার কারণে যে ভদ্রলোকের কাছে দিয়েছে সে কিন্তু আসলে নোটিশটা পায় নাই। নোটিশটা না পাওয়ার কারণে সে কোনো ডিসিশন কিন্তু তখন নিতে পারে নাই, সে যে আরেকজন এমপ্লয়ের কাছে জব খুঁজবে অথবা অন্য কোনো ভিসা ক্যাটাগরিতে সুইচ করবে, উনি কিন্তু এটা করতে পারে নাই। এরকম যদি কখনো কারোর সাথে হয়, তার কিন্তু আইনগতভাবে এটার প্রতিকার পাওয়ার সুযোগ আছে। অথবা হোম অফিস যদি তাকে চিঠিতে দেয়, চিঠির মাধ্যমে নোটিশ পাঠায়, এটার কি প্রতিকার? হ্যাঁ, এটার প্রতিকারটা হচ্ছে যে তখন তার এই হোম অফিসের ডিসিশনটাকে তখন চ্যালেঞ্জ করার সুযোগ আছে, যে সার্ভিসের যে রুল আছে, অর্থাৎ কারণ ভিসা কার্টেল করতে হলে তাকে যে 60 দিনের একটা নোটিশ দিতে হবে, এবং নোটিশটা কীভাবে দিতে হবে এবং কি কি এলিমেন্ট থাকলে তার কাছে নোটিশটা পৌঁছেছে বলে এটা মানে স্যাটিসফাই হবে, এটা একটা বিস্তারিত গাইডলাইন আছে আর কি।